দুজনেই লাগেজ গুছিয়ে রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর ওদিকে কিন্তু আমরা শান্তিনিকেতনের স্টেশনে ওয়েটিং রুম বুক করেছিলাম একদিনের জন্য, ওখানে তো ঘন্টা হিসাবে চার্জ করে। যাই হোক, আর আমরা পরের দিন ওখান থেকে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরোলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। আর এদিকে রাস্তাঘাট এত সুন্দর, মানে ভীষণ সুন্দর, যেটা আমাদের কলকাতায় দেখা যায় না। আর ওখানে রাস্তার দুধারে শুধু গাছ আর গাছ, আর চারিদিকটা শুধু সবুজে সবুজ, আর সাথে লাল মাটির দেশ। কত ভালো লাগে দেখতে। আমরা কিন্তু কঙ্কালীতলা পৌঁছে গেছি। আর আমরা আজকে এখানে পুজো দেব না, কেন আমরা খাওয়া দাওয়া করে এসেছি। আর এটা হলো কঙ্কালী কুণ্ড, এটার নাম। ভীষণ সুন্দর, এইখানের পরিবেশটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। আর কিন্তু একটাই মানে খারাপ লাগা, যেটা আমি পুজো দেওয়া হলো না, এটা আমার কাছে খুব খারাপ লাগার একটা আর এখানে কিন্তু এই যে বলি দেওয়া হয়, চারিদিকে কত রক্ত রক্ত মানে ছড়িয়ে রয়েছে, আর এই গাছটাতে সবাই মানত করে, এরকম একটা ব্যাপার রয়েছে। আমাদের অনেকে বলেছিল, আমরা বললাম না ঠিক আছে, এটা আমরা করিনি। যাই হোক, ওনার বাঁশির সুরে না জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর উনি বাঁশি বাজিয়ে গাইছিলেন। যাই হোক, আর এখানে কিন্তু কোপাই নদীর তীরে চলে এসেছি। আর এখানে না সন্ধ্যা আরতি হবে, দেখেছেন এই যে হঠাৎ করে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এখানটাও বেশ সুন্দর লাগছে। তবে কোপাই নদীর জল জানেন তো শুকিয়েই গেছে, জল নাই বললেই সেখানে চলে। আর এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি যখন এসেছিলাম ফার্স্ট, তখন তো লাইট জ্বলছিল না, কিন্তু এখন আবার জ্বালিয়ে দিয়ে আরও বেশি ভালো লাগছে। আর এখানে এসেছি ছবি তুলবো না, সেটা তো কখনো হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেকেন্ড পার্টটা নেক্সট ভিডিওতে আসছে।